হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন 4:30-এর মতো। আমি বোর্ড করছি ব্যাঙ্গালোরের ফ্লাইটে। কোরবাংলা ক্যাফে রিসেটে আসছি। বিয়ন্ড 6 ইয়ার্স প্রথমবার ব্যাঙ্গালোরে আসছে। বিয়ন্ড 6 ইয়ার্সে ব্যাঙ্গালোর এক্সিবিশন কেমন হয়েছে সেটা হোপফুলি বাই নাও তোমরা ইনসাইড আউটের ইউটিউব ব্লগে দেখে নিয়েছো। কিন্তু ভাবতেও কি অবাক লাগে না, এই সেদিনের তৈরি ছোট্ট একটা ব্র্যান্ড এত অল্প সময়ের মধ্যে কতগুলো এক্সিবিশন করে ফেললো। প্রথমে কলকাতা, তারপরে আউট অফ সিটি শিলিগুড়ি, দেন আউট অফ স্টেট হায়দ্রাবাদ, অ্যান্ড নাও ব্যাঙ্গালোর। সকাল সকাল আজকে অর্পি বিয়ন্ড 6 ইয়ার্স টিম নিয়ে অনেক আশা মনের মধ্যে নিয়ে পৌঁছে গেল ব্যাঙ্গালোর। কলকাতা, শিলিগুড়ি, হায়দ্রাবাদের প্রত্যেকটা এক্সিবিশন সাকসেসফুলি হওয়ার পরে মনে আশা তো অনেক ছিল, ব্যাঙ্গালোর থেকেও অনেকখানি ভালোবাসা পাবো। আর দিনের শেষে সেটা যেন 100% পূর্ণ হলো। আমি তো গতকাল ব্যাঙ্গালোরে ছিলাম না, অর্পি একাই গেছিল। আজকে যখন অর্পির থেকে সমস্ত ভিডিও ফাইলসগুলো পেলাম, ব্লগ এডিট করতে করতে কোথায় একটা হারিয়ে গেছিলাম যেন। বাড়ি থেকে এত দূরে এত মানুষের ভালোবাসা যে আমরা পাবো, সত্যি এগুলো আশীর্বাদ ছাড়া আমাদের কাছে আর কিছুই না। কিন্তু মাঝে মধ্যে একটু ভয় হয়, নিজেদের কোনো ভুলে তোমাদের এই এত ভালোবাসা যেন কোনোদিন হারিয়ে না ফেলি। 7 বছর অলমোস্ট হতেই চললো ইনসাইড আউটের জার্নি। সবসময় নিজেদের হার্ডওয়ার্ক ডেডিকেশন দিয়ে 100% চেষ্টা করেছি তোমাদের এক্সপেকটেশন ম্যাচ করার, আর আগামী দিনেও সেটাই করব। বাকি বিয়ন্ড 6 ইয়ার্সের মতন এত নতুন আর ছোট্ট একটা ব্র্যান্ড আজ যে সাকসেসটা পেলো, সেটা তোমাদের ভালোবাসা এন্ড সাপোর্ট ছাড়া কখনোই পসিবল ছিল না। সো মন থেকে ফ্রম দি এন্টায়ার বিয়ন্ড 6 ইয়ার্স টিম, থ্যাঙ্কস টু অল অফ ইউ। তো সবাই যখন একটা করে বিয়ন্ড 6 ইয়ার্সের ব্যাগ নিয়ে বেরোচ্ছিলে, খুব বেশি ভালো লাগছিল। নতুন কিছু করার জন্য কি বলবো, প্রেরণা দেয় যে হ্যাঁ এটা আমরা করতে পারি। যেখানে ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার্সই ছিল মোস্টলি। তো আমরা নেক্সট টাইম ব্যাঙ্গালোরে আসছি, সোলো আসছি ডেফিনেটলি।